ওয়ার্নিং, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মুভি মিস্টেক বাংলা। আজকে আমরা মার্কো মুভির অনেকগুলো মিস্টেক খুঁজে বের করেছি, তো চলো বেশি প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্টেই আমাদের টনি কাকুর হাতে থাকে একটা সিগারেট, আর এই সিগারেটটা ছিল একদমই পরিপূর্ণ। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতেই সিগারেটটা চলে আসে একদম ফিল্টারে। না হ্যাঁ, এটা দেখে আমি উঠলাম। এখানে দেখুন, মার্কোকে যখন ভুলে ভিলেনরা ধরে নিয়ে যায় তখন মার্কো সবাইকে মেরে ফেলে, আর দুইজন এমন ভাবে পড়ে থাকে একজনের পিঠের মধ্যেই ছুরি গাঁথানো থাকে। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতে এই ছুরিটাই গায়েব হয়ে যায়, কিন্তু লাশটা ওইখানেই পড়ে থাকে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। জজ্বাত বদল দি, সব কিছুই বদল দি, লেকিন এক বাত সরি, কিন্তু একটা জিনিস এরা কোনোভাবে বদলাইতে পারতেছে না, সেটা হলো যে এত এত মিস্টেক কিভাবে হচ্ছে। এইখানে দেখুন, ভিক্টর একটা ফাইট রিংকে যায় ফাইট দেখার জন্য, তোমরা এটাও বলতে পারো যে জুয়া খেলার জন্য। সেইখানে ফাইট হওয়ার সময় রিং থেকে রক্ত ছুটে এসে ভিক্টরের ঘাড় এবং মুখের উপরে পড়ে। না বেটা, এটা হইলো এটা না, এটা আসলেই হয়নি পাশা ভাইয়া, কারণ রিং কোথায় আর ভিক্টর বসে আছে কোথায়? 100 মাইলের দূরত্ব। সেইখান থেকে ব্লাড উড়ে এসে ভিক্টরের মুখে কিভাবে পড়ে, এই সায়েন্সটাই আমি আজ পর্যন্ত বুঝলাম না। এটা আবার কোন ধরনের সায়েন্স? এটাই সাইন্স। আপনি যেহেতু বলছেন তাহলে মেনে নিলাম যে এটাই সায়েন্স। বৃষ্টি ভেজা রাতে আমি মুভি দেখাবো। দেখুন, এইখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মার্কোর কোট একদম ভিজে গিয়েছে, আর আশেপাশে পুরোটাই স্যাঁতস্যাঁত করতেছে। এরপরেই মার্কো যখন গাড়িতে উঠে পড়ে তখনই দেখা যায় তার কোট একদম শুকাই গিয়েছে, কিন্তু বাইরে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এই গাড়ির মধ্যে কি এমন রয়েছে যে কোটকে পুরো ভিজা থেকে একদম শুকিয়ে দিয়েছে? এইবার এইখানে দেখুন, মার্কো যখন চার্চে আসে ভিক্টরের শেষকৃত্য করার জন্য, তখন প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে মার্কো ছাতা নিয়ে আসে। ছাতাটা মার্কোর হাতেই ছিল, আর রুমের মধ্যে ঢুকতে না ঢুকতেই ছাতা একদম গায়েব, মানে হাতে কিচ্ছু নাই। Inky Pinky Punky আচ্ছা, তো এইখানে একটু লক্ষ্য করুন, এই গাড়িটার আশেপাশে কোনো গাড়ি কি রয়েছে? উত্তর হচ্ছে না, কোনো গাড়ি নেই। কোথা থেকে জানি 1 সেকেন্ডের মধ্যেই এইখানে আরো একটি গাড়ি চলে আসে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমিও জানি না যে এই গাড়িটা কোথা থেকে এইখানে উড়ে আসলো। যাই হোক, সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, সরি বলে সমাধান করছি না, আমাকে শুধু বলুন যে এরা মাস্ক কেন পরে আছে, যেখানে এদের প্রধান ভিলেন বা এদের গুরু সেই মাস্ক পরে নাই। তার চেহারাটাই যেহেতু স্পষ্ট, তাহলে এরা কেন মাস্ক পরে আছে? জানি না। আমিও জানি না। না জানার ভান করে এইখানে দেখুন, মার্কো যখন একটা গান নিয়ে সামনের দিকে ফাইট করতে থাকে, তখন পেছনের এরা দাঁড়িয়ে কি করতেছে? থেকে লাভ কি যদি পেছন থেকেও মার্কোকে না মারতে পারেন? আপনাদের এই কাণ্ড দেখে সাকিব ভাইও সিসি করতেছে, আর আমরা তো সামান্য দর্শক, আমরাও করব। এরপরে ভিক্টরকে যখন অ্যাসিডের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন ভিক্টরের মাথা ছিল রাইট সাইডে। এই সিনটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই ভিক্টরের মাথা চলে আসে লেফট সাইডে। আমি বিশ্বাস করি না। এই বান্দাটিকে একটু লক্ষ্য করে দেখুন, এই বান্দাটি থাকে ফার্স্টে একদম টনির ছোট ছেলেরও পেছনে, মুহূর্তের মধ্যেই তার শিফট চেঞ্জ হয়ে চলে আসে বড় ছেলের একদম পেছনে। তোমরা একে গোল আলু বলতে পারো, কারণ এ একবার ছোট দলে থাকে, একবার বড় দলে থাকে। এখন আপনারাই বলুন, এসব মানুষদেরকে কি করা উচিত? সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। মার্কো এইখানে ভিক্টরের গার্লফ্রেন্ডকে বাঁচাইতে এসে প্রচুর মারামারি করে, এবং সে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, এবং সে উপরে গিয়ে দেখতে পায় যাকে সে বাঁচাতে এসেছে সে চেয়ারের সঙ্গে আরামে বসে সিগারেট টানতেছে। যদিও এটা সেই মেয়ে নয়, এটা যদি সেই মেয়েই হইতো তাহলে মার্কো ঠিক এমনটাই বলতো।
যাই হোক, এইখানে যখন টনি আসে তখন টনির পিছন থেকে ক্যামেরা ধরলে দেখা যায় যে টনির পায়ের গোড়ে শুধু লাশ আর লাশই পড়ে আছে। সামনে যত দূর চোখ যায় তত দূর শুধু লাশ আর লাশই। এরপরে ক্যামেরা যখন সামনের থেকে নেওয়া হয় তখন সব লাশ গায়েব হয়ে যায়। বাজেট হয়তো এইখানেই কমে গিয়েছে যে এতক্ষণ ধরে লাশ যদি পড়েই থাকে তাহলে বাজেটটা বেড়ে যাবে, যার কারণে সব লাশকেই গায়েব করে দেয়। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? ভিডিওর এই পর্যায়ে এসে চলুন এইবার দেখা যাক কিছু অদ্ভুত জিনিস। মার্কোকে যখন একটা ছেলে উড়ে এসে লাথি দেয় তখন মার্কো উড়ে গিয়ে গাছের উপরে পড়ে আর গাছটাই ভেঙে যায়। গাছটাকেও দেখুন আর মার্কোকেও দেখুন, গাছের সঙ্গে ধাক্কা লেগে মার্কোরই ভেঙে যাওয়ার কথা, কিন্তু না, এইখানে গাছই ভেঙে যায়। ডিরেক্টর মোনাজাত ধরার কারণে হয়তো মার্কোর বদলে গাছ ভেঙে গিয়েছে, কি কোন ঠিক না? তুমি ঠিক দাও কেন? মার্কোর সামনেই স মেশিন দিয়ে আনোয়ারের বাম হাত কেটে দেয়। এরপরে মার্কো গাড়ির মধ্যে নিয়ে গিয়ে আনোয়ারকে বলতেছে, আচ্ছা তো এইখানে যে জায়গাটায় ফাইট হইতেছে এই জায়গাটা এমন একটা জায়গা, এটা হচ্ছে গ্যালাক্সি, পৃথিবী সব কিছুর বাইরের একটা জায়গা। কারণ এইখানে দেখুন একই সময় এক সময় রোদ উঠতেছে, এক সময় সকাল হইতেছে, এক সময় বিকেল হইতেছে, আবার মেঘ বাদেই এক সময় বৃষ্টিও হইতেছে। कुछ भी হ্যাঁ ভাই, এইখানে কুচবি হইতেছে, কারণ কোনো লজিক নাই, কিছু নাই। এইখানে ডিরেক্টরের যা ভাল লাগতেছে তাই করে যাইতেছে। বাপ রে বাপ। আপনারা একদম মুভির শুরুতেই দেখেছেন যে রাসেল নিজ হাতে ভিক্টরকে অ্যাসিডে ফেলিয়ে মেরে ফেলে। আবার এইখানে রাসেল বলতেছে, তো গাইজ ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। আচ্ছা তো গাইজ এইবার এইখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই কন্টেনারের ভেতরে কোনো বোমা বা কোনো কিছুই সেট করা নেই। এরপরও কিছুক্ষণ পর কিভাবে যেন এই কন্টেনারটাই ব্লাস্ট করে, কিভাবে সম্ভব? যেখানে কোনো বোমাই ছিল না সেইখানটাও ব্লাস্ট করলো কিভাবে? हमारे यहाँ ऐसा ही होता है। ঠিক আছে, বুঝতে পেরেছি যে আপনাদের ওইখানে এগুলাই হয়, কিন্তু এইবার যেটা দেখাবো সেইটা কিভাবে সম্ভব এইটা না বললে কিন্তু। এইখানে দেখুন জজ একটা মানুষকে ছুরি মারে, আর সেটা মারে কি দিয়ে জানো তুমি? ছোট্ট একটা ছুরি, কিন্তু দেওয়াল ভেদ করে সেই ছুরিটা গিয়ে তার গায়ে গেঁথে যায়। মানে বুঝতে পারছো ছুরিতে কি পরিমাণ ধার, যে দেওয়াল কেটে বের হয়ে আরো একজনের গায়ে লাগতেছে। এইখানে সাইকো এবং সাইকোর লোকজন এসে মার্কোর পুরো ফ্যামিলিকে টুংডুং টেড়াও করে দেয়। এরপরে আমাদের মার্কো মশাই কি করে, সে পারফিউম লাগিয়ে সুন্দর ড্রেস পরে এর বদলা নিতে যায়। কিন্তু এটা কোনো কথা হইলো? যার পরিবারকে একদম ধূলিসাৎ করে দিয়েছে সেই পরিবারের জন্য তার এখন শোক পালন করা উচিত, কিন্তু সে সেটা না করে দামি পারফিউম লাগিয়ে চলে যায় ফাইট করতে। এটা কোনো কথা?